খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষে চলছে ৭ দিনের দলীয় শোক। তীব্র শীত উপেক্ষা করে শনিবার সকাল থেকে জিয়া উদ্যানে কবর জিয়ারত এবং ফুলের শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরে মানুষ। তাদের কারো হাতে ফুল, কারো চোখে অশ্রু। তারা বলছেন, খালেদা জিয়া দেশের মানুষের কথা চিন্তা করে ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করেননি। নতুন প্রজন্ম তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রত্যাশা জানান দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ। খালেদা জিয়াকে অনেক ভালোবাসি, সেই জন্য কবর জিয়ারতে আজকে আমি তার কবর পাশে এসে দাঁড়াইছি। ওনাকে কবর জিয়ারত করার জন্য, ওনার ভালোবাসার জন্য আসছে আর কি। উনি আমাদের দেশের জন্য খুবই শ্রম দিয়েছে এবং তার নেতৃত্বে আমরা তার বিএনপির জাতীয়তাবাদী দলের সমর্থক। দর্শক, রাজধানীর জিয়া উদ্যানে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি আমরা যোগ দিচ্ছি সাফওয়ানের সাথে। সাফওয়ান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেতা কর্মী এবং সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন? চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর কিন্তু বিএনপির পক্ষ থেকে ৭ দিনের যে শোক কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। এর আগে গতকালই কিন্তু রাষ্ট্রীয় যে ৩ দিনের শোক সেটি শেষ হয়েছে। তো এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু জনসাধারণের ব্যাপক উপস্থিতি রয়েছে। শুধুমাত্র ঢাকাই নয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্তিক জেলা থেকে জনসাধারণ আসছেন তার কবর জিয়ারত করতেন। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, সকালে বেশ কুয়াশা থাকা সত্ত্বেও ঠান্ডা শীত উপেক্ষা করেই কিন্তু বিভিন্ন স্থল থেকে মানুষজন এসেছেন এবং তার প্রতি আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। অনেককে আমরা দেখতে পেয়েছি যে অশ্রুসিক্ত চোখে তার জন্য আসলে কান্না জড়িত কণ্ঠে তারা আসলে দোয়া করে গেছেন বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফিরাত কামনা করে। এবং একই সঙ্গে আজকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিছুক্ষণ আগে নজরুল ইসলাম খান এসেছিলেন। তিনি শ্রমিক দলের সঙ্গে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে সকালে আমরা দেখতে পেয়েছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও এসেছিলেন এবং তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়াকে পতিত যে সরকার তারা চিকিৎসা করতে না দিয়ে একটি আসলে ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু বেগম খালেদা জিয়াকে আসলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এমন অভিযোগ কিন্তু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এবং এখনও কিন্তু যদি দেখতে আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পারবেন যে উপচে পড়া ভিড় এই বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যানে সেখানে। এবং একই সঙ্গে তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তারা দোয়া করছেন, দুজনের জন্যই তারা দোয়া করছেন। এবং এখানকার যারা নেতাকর্মীরা এসেছেন তারা যে প্রত্যাশা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের দুজনের যে আদর্শ, তারা দুজন আসলে বাংলাদেশকে যেই পথে নিয়ে যেতে চেয়েছেন সেই পথের যে নেতৃত্ব সেটি দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের দল হয়ে উঠবে, এমন প্রত্যাশাই কিন্তু এখানকার যারা এসেছেন তারা করেছেন। তো সব মিলিয়ে সকাল থেকে কিন্তু যতটুকু আসলে বেলা বাড়ছে তত আসলে ভিড় বাড়ছে। এবং আমরা আরেকটি কর্মসূচির কথা জানতে পেরেছি যে আজকে বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারাও এখানে এসে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। তো আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর।